হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ক্লাস 9-10 এর এবং যারা আপনারা এসএসসি 2026 আছেন তাদের জন্য নিয়ে আসলাম আজকে গণিতের চ্যাপ্টার 7 ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য টপিক নিয়ে। তো আর দেরি কিসের, আমাদের ক্লাসের যে আলোচনাটি এগুলো শুরু করা যাক। তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, আমাদের এই চ্যাপ্টারটি অনুষ্ঠিত হবে দুটি পার্টে। প্রথম পার্টে আমরা বইয়ের যে সম্পাদ্যগুলো আছে, তারপর যে বেসিকগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব, আর দ্বিতীয় পার্টে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আর দেরি কিসের, ক্লাসটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে একটা আছে যে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তো সমকোণী ত্রিভুজ হলো, সমকোণী ত্রিভুজের একটি বৈশিষ্ট্য হলো একটি কোণ থাকবে। আর এই যে এ বি সি এই তিনটা কোণ সহ যে এটা আছে এটা হলো, তো এই সমকোণী ত্রিভুজের কোণ থাকবে 90 ডিগ্রি। এখানে এখানে কোণটা কিন্তু 90 ডিগ্রি আছে। তো আর এখানে আছে একটি কোণ x চিহ্নিত, এই যে ইয়াটি আছে এগুলো হলো কোণ। তো আর এখানে হলো রেখা, এই বি হলো রেখা। তো আর কি আর দেরি না করে আমাদের সম্পাদ্যে ফিরে যাব। তো আমাদের এই সম্পাদ্য এক দেখো তোমরা, সম্পাদ্য লেখা আছে যে এখানে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এখানে আমরা বিশেষ নির্বাচন লিখলাম কি, কোন ত্রিভুজের ভূমি এ দেওয়া আছে আর সংলগ্ন কোণ দিছে x, কোণ x, আর অপর দুই বাহুর সমষ্টি s। তো ত্রিভুজটি আমরা আঁকবো। তো এখানে দেখো আমরা এর ত্রিভুজটি এখানে আঁকলাম। তো এখানে আমরা অঙ্কনের বিবরণটি দিয়ে দেব এখন। তো শুরুতে দেখো আমরা যে কোণ রশ্মির BE নিব, যে কোণ রশ্মির BE নিব। এখানে দেখো B থেকে A ভূমির সমান করে, এর সমান করে BC অংশ কাটবো। B থেকে A এর সমান করে BC অংশ কাটবো। তো দেখো এখানে দেখো BF যে মানে এখানে BF x কোণের সমান করে, এখানে B বিন্দুতে x কোণের সমান করে EB x রাখবো। B বিন্দুতে x কোণের সমান করে রাখবো CBF। BF রশ্মিতে সমষ্টি S দেওয়া আছে, তাহলে S এর সমান করে BF রশ্মিতে BD আঁকি। BF রশ্মিতে S এর সমান করে BD আঁকি। S এর সমান করে লিখবো BD আঁকবো। BD তো CRD যোগ করবো, আমরা এখানে CRD যোগ করবো। তো এখানে C বিন্দুতে যে পাশে F আছে, সরি
সি বিন্দুতে যে পাশে ডিসি আছে, ডিসি কই, ডিসি আছে, হ্যাঁ, ওই পাশে যে ডি বিন্দু, ডি বিন্দুতে যে কোণটা এটা সমান করে আমরা সি বিন্দুতে একটি কোণ অঙ্কন করব। তো কোণকে লিখব কোণ বিডিসি, সি বিন্দুতে তো এখানে আমরা সি সি বিন্দুতে ডি বিন্দু সমান করে সি বিন্দুতে একটি কোণ আঁকব। এখানে সি বিন্দুতে কোণ বিডিসি, বিডিসি এর সমান করে লিখব ডিসিজি, ডিসি সমান করে সিজি, সিজি সিজি রেখা বিএফ রেখাকে রেখাংশকে পরস্পর এ বিন্দুতে ছেদ করে। সিজি, সিজি রশ্মি বিডি কে, সিজি সিজি রশ্মি বিডি কে এ বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে। তাহলে সুতরাং ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC একটি নির্দিষ্ট ত্রিভুজ। তো এটা হলো আমাদের সম্পাদ্য 1। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা সম্পাদ্য 2 এ যাব। তো চলো আমরা সম্পাদ্য 2 এ যাই। তো সম্পাদ্য 2 আছে কি দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা দেখো এখানে বিশেষ নির্বাচন দেওয়া আছে, কোন ত্রিভুজের ভূমি আছে এ, এই যে এ আছে ভূমি, আর ভূমি সংলগ্ন কোণ সূক্ষ্মকোণ হলো কি, এই যে এক্স সূক্ষ্মকোণ, আর অপর দুই বাহুর অন্তর, অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে। তো ত্রিভুজটি আমরা দেখি। তো দেখো আমাদের ত্রিভুজটা, তো এখন আমরা এটা পুরোপুরি আলোচনা করব এবং অঙ্কের বিবরণটা লিখব। তো এখানে যা আছে, যে কোন রশ্মি বি থেকে এই যে এ এর সমান করে বিসি অংশ কাটলাম আমরা, হ্যাঁ। চলো যে কোন রশ্মি বি থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি, বিসি অংশ কাটি। তো এবার বিসি রেখাংশে বি বিন্দুতে কোণ x এর সমান করে বিসি রেখাংশে কোণ x এর সমান করে আমরা সি বি এফ আঁকবো। তো বিসি রেখাংশে কোণ x এর সমান করে লিখবো সি বি এফ, কোণ সি বি এফ আঁকি, সি বি এফ আঁকলাম। তো এবার আবার বিএফ রশ্মিতে, হ্যাঁ, বিএফ রশ্মিতে এই যে ডি এর সমান করে বিডি অংশ কাটি, বিএফ রশ্মিতে ডি এর সমান করে
ডি এর সমান করে ডিডি কাটি, ডিডি কাটি। তো দেখো এখানে দেখো আমরা এই ডিসি যোগ করব, ডি আর সি যোগ করব, ডিসি যোগ করব। ডিসি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে এই কোণ এফ ডি সি এর সমান করে আমরা সি বিন্দুতে ডি সি এ আঁকব। আমরা লিখতে পারি কি ডিসি রেখাংশের যে পাশে ডিসি রেখাংশের যে পাশে এফ বিন্দু কোথায় এফ বিন্দু আছে সেই পাশে আমরা সি বিন্দুতে এফ ডি সি এর সমান করে ডিসি এফ আঁকবো। আমরা ডিসি যে পাশে এফ আছে সেই পাশে কোণ সি ডি এফ এর সমান করে ডি এফ এফ সমান করে লিখবো ডি সি এ, ডি সি এ আঁকি। ডি সি এ আঁকি। ডিএফ রেখাংশকে সি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা ডিএফ রেখাংশকে এ বিন্দুতে ছেদ করে। আমরা প্রথমে সি আর এই কোণ উৎপন্ন করে সি এ রশ্মি বিএফ কে এ বিন্দুতে ছেদ করে। সি এ রশ্মি বিএফ কে সি এ রশ্মি বিএফ কে এ বিন্দুতে ছেদ করে। আমরা বলতে পারি সুতরাং ABC নির্দিষ্ট। তো দেখো আমাদের সম্পাদ্য দুইটি সম্পূর্ণ হয়েছে, তোমরা আশা করি বুঝেছো। তো এখন আমরা চলে যাব সম্পাদ্য 3 এ। এবার তোমরা দেখো সম্পাদ্য 3 বলতে পারো এটা তোমরা যত স্টার দাও এটা মানে এটার গুরুত্ব শেষ হবে। এটা খুবই ইম্পর্টেন্ট আর এটা তোমরা 5 স্টার দিতে পারো, 5 স্টার দিতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আগে দেখি সম্পাদ্য 3 কি আছে। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এখানে বিশেষ নির্বাচন দেওয়া আছে। মনে করি একটি ত্রিভুজের পরিসীমা আছে এ, পরিসীমা এ আছে আর দুটি কোণ আছে, x 60 ডিগ্রি আর y 45 ডিগ্রি দেওয়া আছে। তো ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা ত্রিভুজটি দেখো, ত্রিভুজটি আমরা কিভাবে আঁকলাম আর কিভাবে অঙ্কনের বিবরণ দেব তা আমরা এখন আলোচনা করব। তো ত্রিভুজের যে কোণ রশ্মি BE, যে কোণ রশ্মি BE থেকে A এর সমান করে BC অংশ কাটি। তো যে কোণ রশ্মি BE থেকে A এর সমান করে A এর
সমান করে বিসি অংশ কাটি। সেটা দেখো আমরা বি বিন্দুতে বি ও সি বিন্দুতে দুটা বিন্দুতে কোণ x এবং y এর সমান করে আমরা দুটা কোণ আঁকবো। একটা কোণ হবে CBF আর একটা কোণ হবে BCM। তো আমরা কোণগুলো দেখি। তো কোণ x এর সমান করে B ও C বিন্দুতে কোণ x সমান x সমান কত? CBF এবং কোণ y এর সমান করে BCM আঁকি। কোণ y সমান কোণ BCM আঁকি। তো এখানে দেখো বি বিন্দুতে আর সি বিন্দুতে যে কোণটা আছে এটাকে আমরা দ্বিখণ্ডিত করব, মানে দুই ভাগ করব। তো এখানে আমরা লিখতে পারি বি ও সি কোণ দুটি সমান দ্বিখণ্ডিত করে বিজি এবং সিএস আঁকি। এটা দ্বিখণ্ডিত করলে হবে বিজি আর এটা দ্বিখণ্ডিত করলে হবে জিএস। তো আমরা দ্বিখণ্ডিত করে বিজি এবং সিএইচ আঁকি। তো আমরা লিখব যে বিজি এবং সিএইচ, বিজি এবং সিএইচ অনুষ্ঠিত হয় পরস্পরকে বিজি এবং সিএইচ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। তো আমরা এবার লিখতে পারি এখানে দেখো একটা কোণ উৎপন্ন হয়েছে CBA আর আরেকটা হচ্ছে এখানে উৎপন্ন হয়েছে GBC আর এখানে হচ্ছে BCH। তো কোনটা হলো কি ভাষা লিখবো আমরা ABC কোণ এ বিন্দুতে কোণ ABC সমান কত? ABC সমান BAD। ABC এর সমান BAD এবং আবার দেখো সি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে কি BCA। তো কোণ BCA সমান এই বিন্দুতে আমরা BCA এর সমান করে লিখব CAL, কোণ CAL। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোণ উৎপন্ন হওয়াতে এটা ডি বিন্দুতে আসছে আর এটা এল বিন্দুতে আসছে। তো আমরা বলতে পারি যে এডি এবং এল পরস্পর বি এবং এল বিন্দুতে ছেদ করে।
এডি এডি এবং এএল, এডি এবং এএল পরস্পর কি বিন্দু ছেদ করে? ডি বিন্দুতে আর এল বিন্দুতে। ডি ডি ও সি, ডি ও এল বিন্দুতে ছেদ করে। বিন্দু ছেদ করে। সুতরাং বলতে পারি ত্রিভুজ এ ডি এল, এই ত্রিভুজটা হলো একটা উদ্দিষ্ট ত্রিভুজ এ ডি এল, এ ডি এল ঠিক উদ্দিষ্ট ত্রিভুজ। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সম্পাদ্য 3টি শেষ হয়ে গেল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য। তো তোমরা এটা আমি 5 স্টার দিলাম, এটা খুব বেশি সম্ভাবনা আছে এবার আসার। তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো হয়তো। তো এবার আমরা যাব সম্পাদ্য 4 এ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সম্পাদ্য 4 এ। তো সম্পাদ্য 4 এ কি আছে দেখো, সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে। তো সামান্তরিকটি আঁকতে হবে। বিশেষ নির্বাচন দেওয়া আছে, সামান্তরিকের দুইটি কর্ণ এ এবং বি, আর কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত একটি কোণ হলো কোণ x দেওয়া আছে। তো সামান্তরিকটি আঁকতে হবে। তো চলো কিভাবে সামান্তরিকটি আঁকলাম, কিভাবে অঙ্কন বিবরণ দেব আমরা দেখি। তো দেখো যে কোনো রশ্মি আমরা এ নিলাম, এ নিয়ে এর সমান করে এই কোণের সমান করে এসি কাটি। যে কোনো রশ্মির এই থেকে এ এর সমান করে এসি অংশ কাটি। তো দেখো আমরা এখানে এসি কাটলাম। দেখো আমরা কি করব, এ আর সি কে আমরা দ্বিখণ্ডিত করব। তো দ্বিখণ্ডিত করার জন্য আমরা এ আর সি কে দুই ভাগ করব। তো এখানে আমরা এ এবং সি কে দুই ভাগ করে আমরা ও বিন্দু মার্ক করব। তো আমরা লিখতে পারি এ ও সি কে দ্বিখণ্ডিত করে ও বিন্দু নির্ণয় করি। আমরা লিখতে পারি এখানে আমরা ও বিন্দুতে কোণ x এর সমান করে আমরা কি লিখব, এ ও পি এটি কোণ লিখব। তো আমরা লিখতে পারি কি, ও বিন্দুতে কোণ x এর সমান করে, কোণ x এর সমান করে কি পাই, এ ও পি, এ ও পি আঁকি। এখানে এ ও পি আঁকলাম। তো এখানে দেখো ও পি একটা দেখা হলো, আর আমরা এর বিপরীতে কি রাখবো, ও কিউ। ও পি এর বিপরীতে ও কিউ আসবে। আমরা ও পি এর বিপরীতে ও কিউ আঁকি। তো দেখো এখানে আমরা এখানে দেখো বি একটা কর্ণ আছে। তো আমরা এই বি কর্ণটাকে আমরা দ্বিখণ্ডিত করব। দ্বিখণ্ডিত করলে আমরা যে এটা পাই তা হলো ওপি এবং ও কিউ, এই দুইটা রেখার মধ্যে আমরা যে বিটাকে দ্বিখণ্ডিত করে যে মানে যে এটা পাই, কর্ণটা পাই, ওইটা দিয়ে আমরা ওবি এবং ওডি কাটবো। আমরা লিখতে পারি ওপি এবং ও কিউ রশ্মি ধরে
বি কে দ্বিখণ্ডিত করে হাফ অফ বি মানে বি এর অর্ধেক, হাফ অফ বি এর সমান করে, হাফ অফ বি এর সমান করে ওবি এবং ওডি আঁকি, ওবি এবং ওডি আঁকি। তো আমরা কি করব, এবি এবি এডি তারপর ডিসি আর সিবি যোগ করব। আমরা লিখতে পারি এ কমা বি তারপর এ কমা ডি এবং ডি কমা সি, বি কমা সি, বি কমা সি ও ডি কমা সি যোগ করি, কমা সি যোগ করে। তো সুতরাং এ বি সি ডি, এ বি সি ডি একটি উদ্দিষ্ট সমান্তরিক। তো দেখতে পাচ্ছ আমরা আমাদের 4 নম্বর সম্পাদ্যটি সম্পূর্ণ করে ফেলেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন যাব সম্পাদ্য 5 এ। তো তোমরা দেখতে পাচ্ছ সম্পাদ্য 5 এ আমরা চলে আসলাম। তো দেখো সম্পাদ্যের মাঝে কি আছে। তো ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। তো বিশেষ নির্বাচন কি দেওয়া আছে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দেওয়া, সমান্তরাল দুটো বাহু। তো যেখানে এ এটা দেন বি, তো এ বি এর থেকে ছোট, আরে সরি বড়, এ বি এর থেকে বড়। তো বৃহত্তর বাহু এ সংলগ্ন কোণ দেওয়া আছে, কোণ হলো কোণ এক্স ও ওয়াই। তো ট্রাপিজিয়াম দেখতে হবে। তো ট্রাপিজিয়ামটি কিভাবে আঁকলাম চলো দেখি। তো দেখো যে কোন রশ্মি ax নিলাম, কোন রশ্মি ax, x থেকে e এর সমান করে a এর সমান করে, x থেকে a এর সমান করে ab এর সমান d, ওকে এই যে ইয়ার সমান করে ab অংশ দেখো। তো a বিন্দুতে এবং b বিন্দুতে আমরা কোণ x ও y এর সমান করে, a বিন্দুতে আমরা লিখবো কোণ x এর সমান করে হবে b a y, আর b বিন্দুতে লিখবো a b z। আমরা লিখতে পারি কি a ও b বিন্দুতে কোণ x সমান, কোণ x এর x এর দিকে লিখবো b a y, কোণ x সমান b a y এবং b বিন্দুতে কি লিখবো y এর সমান করে a b z, b বিন্দুতে y এর সমান করে কোণ a b z z আঁকি। তো এবার আমরা কি করব, ab রেখাংশে b এর সমান করে এই অংশটা আমরা লিখব ab রেখাংশে b এর সমান করে b এর সমান করে কি কাটবো a এবং e, এই কাটি। তো দেখো
ই বিন্দুতে ইসি এবং এ ওয়াই আঁকি। ই বিন্দুতে মানে কোণ এক্স এর সমান করে আমরা আঁকবো ইসি এবং মানে এই কোণটার সমান হবে ই বিন্দুতে এই কোণটা। আমরা লিখতে পারি ই বিন্দুতে ইসি সমান্তরাল এ ওয়াই আঁকি। তো দেখো আর এখানে দেখো বিজেড সমান্তরাল বিজেড রশ্মিতে যা বি বিন্দুতে সরি সি বিন্দুতে ছেদ করে। এই যে ই বিন্দুতে ইসি সমান্তরাল এ ওয়াই আঁকলাম, যা বিজেড রেখাকে সি বিন্দুতে ছেদ করে। সি বিন্দুতে ছেদ করে। তো এবার দেখো সিডি রেখাংশ এ ওয়াই কে ডি বিন্দুতে ছেদ করে। আমরা লিখতে পারি সিডি আগে আমরা লিখবো যে সিডি সমান্তরাল বি এ লিখবো। তো এবার সিডি সমান্তরাল বি এ আঁকি। এবার দেখো সিডি রেখা এ ওয়াই কে ডি বিন্দুতে ছেদ করে। তো সিডি রেখা এ ওয়াই কে বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। তো আমরা দেখতে পারি যে এ বি সি ডি একটি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। সুতরাং এ বি সি ডি একটি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। তো তোমরা দেখতে পারলা সম্পাদ্য 5 আমরা সম্পন্ন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব সম্পাদ্য 6। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম সম্পাদ্য 6। তো সম্পাদ্য 6 কি লেখা আছে আমরা দেখি। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি সূক্ষ্মকোণ উপরিসীমা দেওয়া আছে। তো ত্রিভুজটি অঙ্কন করো। বিশেষ নির্বাচন দেওয়া আছে। মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি সূক্ষ্মকোণ x এবং y এবং পরিসীমা c দেওয়া আছে। তো ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা অঙ্কন কিভাবে করছি আর অঙ্কনের বিবরণটা দেখি। তো দেখো যে কোনো রশ্মির ডিএফ নিই। ডিএফ থেকে পি এর সমান করে ডি অংশ কাটি। পি এর সমান করে কি ডি অংশ কাটি। ডি অংশ কাটি। তো দেখো ডি আর ই বিন্দুতে এই যে দেখো এখানে আমাদের দুইটা কোণ আছে x ও y। তো এই কোণগুলোকে আমরা দ্বিখণ্ডিত করব। কি করব? দ্বিখণ্ডিত করব। তো দ্বিখণ্ডিত করে আমরা যে এটা পাবো, যে কোণটা পাবো, এটা আমরা ডি ও ই বিন্দুতে দুইটা কোণ আঁকবো। তো আমরা লিখি কোণ x ও y কে দ্বিখণ্ডিত করে
x ও y কে দ্বিখণ্ডিত করে হাফ অফ x সমান কত কি পাই হাফ x সমান কোনটা হবে দেখো e b h হাফ অফ x সমান কোণ e b h এবং y টাকে দ্বিখণ্ডিত করে যে কোণটা পাই দেখো কি হয় y টাকে দ্বিখণ্ডিত করে পাই d e g হাফ অফ y সমান করে কোণ কি পাই d e g d e g আঁকি ওকে e g লিখতে হবে দেখো ds আর eg তো ds dh আর eg e বিন্দুতে আরে সরি a বিন্দুতে ছেদ করে dh আর eg a বিন্দুতে ছেদ করে লিখতে পারি আমরা ds ও eg পরস্পর a বিন্দুতে ছেদ করে তো এখানে দেখো এখানে একটা রেখা হলো AD আর এখানে একটা হলো AE তো আমরা এই AD রেখা এই রেখাকে দ্বিখণ্ডিত করব বা লম্ব এই দুটো লম্বকে দ্বিখণ্ডিত করব তো আমরা লিখতে পারি কি AD এর লম্ব দ্বিখণ্ডক MN AD এর লম্ব দ্বিখণ্ডক ও EMN AD এর লম্ব দ্বিখণ্ডক MON এবং AE এর লম্ব দ্বিখণ্ডক AE এর লম্ব দ্বিখণ্ডক কি AE এর লম্ব দ্বিখণ্ডক R এবং S R S তো M যোগ করবো আবার RS যোগ করবো আচ্ছা এখানে দেখো MN এখানে B বিন্দু ছেদ করে আবার RS C বিন্দু ছেদ করে আবার লিখতে পারি M N কে B বিন্দুতে ছেদ করে এবং AE এমএন বিন্দু ছেদ করে আবার RS DE কে C বিন্দু ছেদ করে RS DE কে বিন্দু ছেদ করে C বিন্দু ছেদ করে তো এবার আমরা লিখতে পারি AB এই AB আর AC আমরা যোগ করব তো A, B এবং A, C যোগ করি তো করলে দেখো ত্রিভুজ ABC টি উদ্দিষ্ট ত্রিভুজ ABC এর ত্রিভুজটা একটি উদ্দিষ্ট ত্রিভুজ ত্রিভুজ ABC একটি উদ্দিষ্ট ত্রিভুজ তো তোমরা দেখতে পাচ্ছ যে সম্পাদক 6 শেষ হলো তোমরা অবশ্যই ঠিকভাবে দেখবা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো আমরা সম্পাদক 7 যাই তো তোমরা দেখতে পাচ্ছ আজকে সম্পাদ্য 7 এ চলে এসেছি এটা আমাদের আজকে ক্লাসের শেষ সম্পাদ্য তো আমরা এটা শুরু করি লেখা আছে কি দেখো দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a ও b এবং দ্বিতীয় বাহুর
বিপরীত কোণ x দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা বিশেষ নির্বাচনটি দেখি। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সমান 4.5 সেন্টিমিটার এবং b সমান 3.5 সেন্টিমিটার ও দ্বিতীয় বাহুর বিপরীত কোণ x সমান 30 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো দেখো এখানে a সমান 4.5 সেন্টিমিটার আর b সমান 3.5, তো আর বিপরীত কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। তো ত্রিভুজটি আমরা কিভাবে আঁকলাম চলো আমরা উদাহরণ দেখি। আমরা উদাহরণ দেখব যে কোনো রশ্মির BD নিই, যে কোনো রশ্মির BD নিই। BD তে এখন লিখতে পারি BD রশ্মিতে B বিন্দুতে কোণ x এর সমান করে BBE আঁকি। তো আমরা লিখতে পারি BD রশ্মির B বিন্দুতে কোণ x এর সমান করে B বিন্দুতে কোণ x এর সমান করে কি আঁকবো BDE আঁকি। তো এটা আমরা আঁকলাম। তো এবার আমরা আবার BE রশ্মিতে A এর সমান করে BA অংশ কাটবো। তো আমরা লিখতে পারি BE রশ্মিতে A এর সমান করে BA অংশ কাটি BA অংশ কাটি। এখন দেখো A কে কেন্দ্র করে B এর ব্যাসার্ধের সমান করে আমরা একটা বৃত্ত চাপাবো। তো লিখতে পারি কি A কে কেন্দ্র করে B এর সমান করে ব্যাসার্ধ নিয়ে BD এখানে একটি BDতে একটি বৃত্ত চাপাবো। বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি BD রেখা রশ্মিতে C এবং C' বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপটি BD কে C এবং বৃত্তচাপটি BD কে C এবং C' বিন্দুতে ছেদ করে। C এবং C' বিন্দুতে ছেদ করে। তো আমরা AC এবং AC প্রাইম যোগ করি, A, C এবং C প্রাইম যোগ করি। সুতরাং ত্রিভুজ ABC একটি ত্রিভুজ ABC, প্রথমে ABC এই ত্রিভুজটা একটা ABC ও ত্রিভুজ AC C প্রাইম ABC প্রাইম ABC এবং ABC প্রাইম একটি উদ্দিষ্ট ত্রিভুজ। শুধু উদ্দিষ্ট ত্রিভুজ হবে। তো দেখতে পাচ্ছ আমাদের আজকের যে শেষ সম্পাদ্যটি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হবে। তো
তোমাদের জন্য এটা ছিল আজকে সম্পাদ্যের পার্ট 1 বা যে বইয়ের বেসিক গুলো এগুলো ছিল আজকে পার্ট 1। তো দ্বিতীয় পার্টে আমরা নিয়ে আসবো বলতে পারো বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো, তারপর যেগুলো ব্যতিক্রম থাকে ওইগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করবো। তো অপেক্ষা করো পার্ট 2 এর জন্য। আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।